আজকে আমার রেসিপি চিকেন বিরিয়ানি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। প্লিজ ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বিরিয়ানি রেসিপি, খুব সহজে বানিয়ে দেখাবো ওটা। তো দেখো, আমি আজকে এখানে লং বাসমতি রাইস নিয়েছি। এটাকে আমি ভালো করে 4-5 বার জল পাল্টে ধুয়ে নেবো। বিরিয়ানি চালকে আমি 4-5 বার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এরপর এখানে পেরেস্তার জন্য পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি 400 গ্রাম চালের বিরিয়ানি বানাচ্ছি, তাই এখানে আমি মিডিয়াম সাইজে 4টে পেঁয়াজ নিয়েছি। এবার এতে আমি সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর এই মাখানোর দ্বারা কী হচ্ছে সেটাও আমি দেখাচ্ছি, 10 মিনিট পরে দেখাবো। এরপরে আলুতে বিরিয়ানি আলু দিলে ভালো লাগে, যারা আলু পছন্দ হয় না স্কিপ করে যেতে পারবেন। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। লবণ 10 মিনিট পর ফিরে এলাম। এই যে পেঁয়াজে লবণ মাখিয়েছিলাম, তার দ্বারা কী হলো না, এই যে জল বেরিয়ে যাচ্ছে, দেখো এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এক্সট্রা জল বেরিয়ে গেলে যখন ভাজবো পেঁয়াজটা, তখন কি হবে না, বেশি সময় লাগবে না। দেখো কতটা জল বেরিয়েছে। এর জন্য পেঁয়াজটা ভাজতে দেরি হয়। লবণ মাখিয়ে রেখে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর জলটা এক্সট্রা জলটা বেরিয়ে গেল। এখানে আমি 600 গ্রাম চিকেন লেগ পিস নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে আদা, রসুন আর লঙ্কা, 3টেকে আমি একসঙ্গে বেটেছি। দেবো এতে আবার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দেবো এখানে ধনেপাতা কুচি, পুদিনা কুচি। ভালো করে এটাকে এবার মাখিয়ে নেব। দেবো এতে আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ এই অবস্থায় আমি নামিয়ে দেবো। তাহলে আরও এটা নামানোর পরে আরও কালার ডার্ক হয়ে যাবে। বেশি কালো হলে পেঁয়াজটাতে তিতকুটে হয়ে যাবে, তাই এই অবস্থা নামাবো। এটা ছাঁকনি নিয়েছি, ছানটা তোমাদের কাছে ছাঁকনি থাকলে ছাঁকনি নেবে। এটাকে ভালো করে আমি তেল চিপে নামিয়ে নেবো। আর এই তেল চেপার পরে যদি একটা যার কাছে টিস্যু পেপার আছে, এরকম ভালো করে তেলটা চেপে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পরে এরকম টিস্যু পেপারের উপরে ছড়িয়ে রেখে দেবে, তো তেলটা ওই টিস্যু পেপারে অবজর্ভ করে নেবে। পেঁয়াজটা ছড়িয়ে রেখে দিলাম। 10 মিনিটের মধ্যে ক্রিস্পি হয়ে যাবে। এবার এখানে আমি চলে এলাম, সব মশলা দিয়েছিলাম, দিয়ে দেবো এর মধ্যে দই, আর দিয়ে দেবো এখানে পেরেস্তা হয়ে গেছে 80% পেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম, আর 20% রাখলাম এখানে আমি বাকি
পরের কাজের জন্য। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখাতে মাখাতে চলো আলুটা ভেজে নিই। এই যে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ওই তেলে আমি পেরেস্তা খেলাম, ওই তেলের মধ্যে আমি আবার আলু দিয়ে দিই। আলুটাকে লাল করে ভেজে নেব। আলু এখানে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে দিলাম। এরপর এই যে তেলটা, এই তেলটা আমি ম্যারিনেশনের মধ্যে দেবো, চিকেন ম্যারিনেশনের মধ্যে। এর মধ্যে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা এখানে আমি 3 চামচ দিয়ে দিয়েছি। এবার এগুলো সমস্ত জিনিসকে ভালো করে মাখিয়ে দেবো। আর মাখানোর পরে চাইলে আধ ঘন্টা রাখতেও পারবে, আবার ইনস্ট্যান্টও করতে পারবে। আমি এখানে আধ ঘন্টা মাখিয়ে রেখে দেবো। সব মাখানোর পরে দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে আমি আধ ঘন্টা রেখে দেবো। ওই তেলে আমি দিয়ে দিলাম এখানে 3 চামচ ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এবার এই চিকেন ম্যারিনেটটা হয়ে গেছে, 10 মিনিট দিয়ে দিচ্ছি, আধ ঘন্টা। তেল ঘি ভালো করে গরম হয়ে গেলে এই চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেল, এবার দিয়ে দেবো। স্লো ফ্লেমে এটাকে আমি 10 মিনিট ভালো করে কষে নেবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে কষতে কষতে, আমি ওরকম জল দিইনি। কষতে কষতে এই যে বেরিয়েছে জলটা, এইতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। আর এতে আমি জায়ফল কুড়িয়ে দিয়ে দিচ্ছি। এরপর আলু ভাজাও ছিল, ওটাও দিয়ে দিচ্ছি। যারা আলু পছন্দ হয় না সে স্কিপ করে যেতে পারেন, তবে আলুটা এখানে সবাই পছন্দ করে বলে আমি এখানে আলু দিলাম। ভালো করে কষাবো, যতক্ষণ না এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ চাপা দিয়ে দিয়ে আমি এইটাই কষিয়ে দেবো। চিকেন ওদিকে কষা হচ্ছে, এদিকে আমি বিরিয়ানির জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এতে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দিলাম পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ আর ডালচিনি। এবার জলটা ফুটে গেলে বিরিয়ানি চাল দেব। মাংস এখানে কষা হচ্ছে, আর এই পাশে বিরিয়ানির জলও বসিয়ে দিয়েছি। এই যে মশলা দেওয়া, এটা ফুটে গেছে। এরপর এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এই চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বিরিয়ানির চাল সবসময় জল ফোটা পরে দিলে ভালো হয়। এরপর এতে আমি লেবু রস দিয়ে দেবো, তোমার চাইলে ভিনেগার দিতে পারো। আর দেবো সামান্য সাদা তেল। হাই ফ্লেমে প্রথমে ফুটিয়ে নেবো, তারপরে মিডল করে নেবো। চিকেন এখানে ভালো মতন কষা হয়ে গেছে। এখানে আলু চিকেন 80% সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একদম জল ব্যবহার করিনি, আপনারাও না করতে পারবেন। চিকেন থেকে যে জলটা বেরোয় ওই জলে সম্পূর্ণ চিকেনটা কষা হয়ে গেছে। 80% আলু চিকেন বয়েল হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। এরপর চলে এলাম বিরিয়ানি ভাতের কাছে। এই ভাতও 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা আমি ছেঁকে নেব। এই গর্ত থালার মধ্যে ভাতটা ঢেলে দেবো, তো পুরো জলটা
ছেঁকে যাবে। চুলটা বসে নিয়েছি। এরপর যেটাতে ভাপ দেবো, দম দেবো, ওইটা বসালাম। দেবো অল্প ঘি, ভালো করে মাখিয়ে নেব। ভালো করে ঘি মাখানোর পরে চিকেনটা করেছিলাম সবটা দিয়ে দেবো এর মধ্যে। নিচে গ্রেভি আছে, লাগবে না। এরপর এতে আমি এই ঝরানো ভাতটা এর উপরে একটু ধনেপাতা কুচি, একটু পুদিনা কুচি আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। এরপরে এই যে ভাতটা ভালো করে দিয়ে দেবো ছড়িয়ে। চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দেবো। এর উপরে আবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, পুদিনা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, এবার দেবো বিরিয়ানি মশলা, এবার এই যে কেশরযুক্ত জল এখানে রেখেছি, এতে আমি দেব 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল, আর যে 2-3 ফোঁটা দেব মিঠা আতা। ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর উপরে এরকম ক্রাশ করে দিয়ে দেবো। এদিকে 1 ফোঁটা, এদিকে 1 ফোঁটা ক্রাশ করে দিয়ে দিলাম। এরপর এটা আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। এরপরে ডিম দেবো। এটা পাতি বার করে রেখে দেবো। এটা আমার কাপ খাওয়া চাপা, তাই কোনো রকমে এর পেছনে আটা দিতে হবে না। যদি তোমাদের এরকম কাপ খাওয়া না থাকে তো চারিদিকে আটা দিয়ে দেবে, তো কাপ খেয়ে থেকে যাবে। এরপর এটাকে আমি 10 মিনিট হাই ফ্লেমে ভাপ দিয়ে নেবো। তারপরে মিডিয়াম ফ্লেমে আর 5 মিনিট দিয়ে চাপা দিয়ে বন্ধ করব। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট, তারপরে আমি বন্ধ করে স্ট্যান্ডিং মোডে 10 মিনিট রেখেছিলাম। এরপর বিরিয়ানি দেখো পুরো রেডি আমাদের বিরিয়ানি। বার করে দেখা খুব ঝরঝরা হয়েছে, দেখো কি সুন্দর। তৈরি হলো এখানে আমাদের দোকানের মতন ঝরঝরা বিরিয়ানি। কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।